উজানে ভারী বৃষ্টি ও ঢলে সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফের বিপদসীমার ওপরে বইছে সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি। প্লাবিত হয়েছে দুই জেলার প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল। এদিকে সুরমা নদীর পানি বেড়ে সিলেট নগরের বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। চরম ভোগান্তিতে রয়েছে নগরবাসী। 2 সপ্তাহ পার না হতেই ফের ভারী বৃষ্টি, ফের পাহাড়ি ঢল। ঈদের দিন সকাল থেকেই বাড়তে থাকে সুরমা, কুশিয়ারা, সারি সহ নদ নদীর পানি। নতুন করে প্লাবিত হয় সিলেটের প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল। অল্প কিছুদিনের ব্যবধানে ফের বিপর্যস্ত জনজীবন। বানভাসী অনেক এলাকায় পর্যাপ্ত নৌকার অভাবে ভোগান্তিতে মানুষজন। অনেক এলাকায় এখন বাসার মধ্যে পানি ঢুকে গেছে। অনেকে বাসা বাড়ি ছেড়ে মনে করেন উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করছে। উপশহর, তালতলা, এই দুইটা জায়গাত মানে বৃষ্টি হইলে পানি হয়। বন্যা আক্রান্ত লোকজনকে উদ্ধার করার জন্য বাড়কি নৌকা দিয়ে আমরা চেষ্টা করছি। সুরমা নদীর পানি বিপদসীমা পেরিয়ে বাড়িয়ে দিয়েছে নগরবাসীর দুর্ভোগ। কিছু এলাকায় বসতবাড়ি সহ পানি ঢুকে পড়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে। প্রতি বছরই এই বন্যার সম্মুখীন হতে হয়। আমাদের লাখ লাখ টাকার মাল প্রতি বছরই নষ্ট হয়। প্রতি বছর ড্রেন বই পানি আমরা ভোগান্তি ধরে মালটা না লাগে, তখন দোকানের মাল সরাই লাগে। এদিকে সুনামগঞ্জের সবকটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল থেকে টানা বৃষ্টি বন্যা আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। আগে থেকেই প্লাবিত ছিল ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, তাহিরপুরের 1.5 শতাধিক গ্রাম। নতুন করে প্লাবিত হয়েছে বিশ্বম্ভরপুর, মধ্যনগর, দিরাই। হুট করে পানি বাড়ায় দিশেহারা জেলাবাসী। পানির কারণে মসজিদে যাওয়া যাইতেছে না, রাস্তাঘাট তলিয়ে গেছে। বৃষ্টি বন্যা পানি আমাদের বাড়ি ঘর ভাঙিয়া করতেছে, রাস্তাঘাট সব ভাঙিয়ে গেছে। আমার করতে খুব কষ্ট হয়েছে। ভয়ের মধ্যে আছি, এটা কি হইতে পারে। যতটুকু পারছে ততটুকুই সেভ হয়েছি। পানিবন্দী মানুষের জন্য খাবার ও ত্রাণ সহায়তার পাশাপাশি নগদ অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে প্রশাসন। আমাদের দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত, এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। যদি আরো 1 দিন 2 দিন চলতে থাকে তাহলে হয়তো আর একটু অবনতি হইতে পারে। আর যদি বৃষ্টিপাত উজানে না হয়, কমে যায়, তাহলে আমাদের বন্যার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। চেরাপুঞ্জি সহ মেঘালয়ের আশপাশের এলাকায় গেল 3 দিন অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আরো 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমন বাস্তবতায় আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি অবনতির। স্থানীয়রা বলছেন বন্যার্তদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে নৌকার ব্যবস্থা করা খুব জরুরি। পাশাপাশি ত্রাণ কার্যক্রম জোরদার করার দাবি এলাকাবাসীর। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।